بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا بنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم بلغ الله بكماله كسبت بجمال حسنة صلى الله عليه সম্মানিত এক লাইন থেকে সোজা হয়নি মোড়ো আছে ওই বেলে সোজা এখন সোজা লাগে না এটা লাইন নেই আশিক রাসূল আশিকান ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজকে পীর মাওলানা কারি মোহাম্মদ আফাজউদ্দিন কুতুবপুরি বাবাজান কিবলার প্রথম সন্তান তার জীবনের বড় সাহেবজাদা মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বদিউজ্জামান তিনি দেহ রেখেছেন ইন্তেকাল করিয়াছেন ইন্তেকাল মানে স্থান পরিবর্তন অনেকে মরহুম বলে আমরা মরহুম বলি না মারা যায়নি ইন্তেকাল করছে স্থান পরিবর্তন করছে এক স্থানে ছিল অন্য স্থান চলে গেছে আজকে তার বিষয় আপনারা সকলেই অবগত আছেন তিনি আমার জীবদ্দশায় আমি হুশ যখন আমি হয়েছি তখন হইতে দেখছি উনি ভদ্র নম্র সভ্য সর্ববিষয়ে একজন পারদর্শিকের সুবহানাল্লাহ তিনি হযরত কুতুবপুরি বাবাজান কিবলার সহচর ছিলেন তার প্রথম জীবনে তিনি একজন মাওলানা ছিলেন জাননেওয়ালা মাওলানা ছিলেন কুতুবপুর সিনিয়র মাদ্রাসায় উনি 50 বছর প্রভাষক ছিলেন তার ভিতরে এই তরিকার একটু মতবাদ নিয়ে বিভিন্ন লোকের সাথে উনি বহস করছেন এবং বিভিন্ন আলাপ আলোচনা করছেন এবং বিভিন্ন ওনারে হ্যাস্তনস্ত করছে বিভিন্ন রকমের কিন্তু তবুও হযরত কুতুবপুরি বাবাজান কিবলার কাছ থেকে বিন্দু মাত্র উনি সরে নাই সুবহানাল্লাহ আমরা আজকে আপনাদের কাছে বলা তো এমন কিছুই নাই আপনারা ওনার জন্য দোয়া করবেন খাস করে ওনার যারা হারাওয়াত আছে তাদের জন্য দোয়া করবেন এবং এই রকমের একটা স্বয়ং সম্পূর্ণ হইয়া লোক স্বয়ং সম্পূর্ণ করে উনি বিদায় গ্রহণ করছেন ওনার আর কয় ছেলে 7 ছেলে 1 মেয়ে 7 এবং 6 ছেলে ইলমে দ্বীন শিক্ষা করেছেন উপরস্থ লেভেলে কোন সুবহানাল্লাহ এবং একটি বানবুন্ডে বিয়ে দিয়েছে জামাই লাখপতি নম্র ভদ্র ধৈর্যশীল এক বাক্যে এবং তার জীবদ্দশায় তিনি এই আহাল আওলাদকে সম্পূর্ণ করেছেন লেখাপড়া সুশিক্ষায় শিক্ষিত করেছেন আলহামদুলিল্লাহ তো এই রকমের শিক্ষা দীক্ষা করাইয়া চাকরি বাকরি প্রত্যেকটি ছেলে স্বয়ং সম্পূর্ণ করলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ছেলে এই রকমের এত গুছ করে একটা লোক দেহ রেখেছেন সকল আমিন আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন আপনাদের সকলের জন্য দোয়া করি আমাদের দোয়া করেন আমরা প্রতিটি মানুষ একদিন জন্মগ্রহণ করেছি যেমন আবার এমনি ভাবে আমাদের সামনে যে মাইয়াত আছে এর মতো করে আমরা হৃদয় গ্রহণ করব। আমাদের এই দক্ষিণবঙ্গের অত্যন্ত স্বনামধন্য এবং সারা বাংলাদেশের পরিস্থিতি আছে আমাদের পীর মাওলানা কারি মোহাম্মদ আফাজউদ্দিন কুতুবপুরি পীর সাহেব কিবলা তারই নুরানি
বড় শাহজাদা হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বদিউজ্জামান, উনি গতকালকে রাত্র 9:15টার সময় ইন্তেকাল করেছেন, এই পৃথিবী ছেড়ে আলমে লাহুতে চলে গেছেন। সবাই আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষ জন্ম এবং মৃত্যু এর মাঝখানে যে এই সময়টা জীবন, আমার শ্রদ্ধেয় বড় ভাই বলেছেন যে একটা মানুষের জীবনে অনেকেই অনেক কিছু গুছাইয়া এইরকম মৃত্যুবরণ করতে পারে না। তা আল্লাহ পাক তাকে সেই সৌভাগ্য দান করছেন। সবাই জোরে সোরে বলেন আমিন। তার সম্পর্কে আপনারা অত্যন্ত নম্র, ভদ্র এবং আদবী লোক ছিলেন। বাবা গাউসুল আজম কুতুবপুরীর একজন একনিষ্ঠ ভক্ত এবং তিনি বদিনিসীন পীর সাহেবও এই দরবারের ছিলেন। আমিন। তার জন্য আপনারা দোয়া করবেন। আমি কালকে থেকে অদ্য পর্যন্ত এই যে গোসল করাইছি, একটা মানুষ মৃত্যুর সাথে সাথে বিভিন্ন ধরনের 2 ঘন্টা 1 ঘন্টা পর একটা লোকের কাছে আর যাওয়া যায় না, আলামত সারা রাত্র এখানে আছে, এখন পর্যন্ত আছে। আমরা 2 ভাই ছিলাম, ওই 3 ভাই ছিলাম, আরো রাখা যাবে। এখন পর্যন্ত তার শরীরটা নরম। আমরা যে গোসল করাইছি এইরকম লুস করে বলা না আলহামদুলিল্লাহ, এরকম একজন মানুষ। আর আপনারা জানেন তিনি একজন দ্বীনি এলেম শিক্ষা করা মানুষ। তিনি এই কুতুবপুর সিনিয়র মাদ্রাসার প্রভাষক ছিলেন, আরবি অর্থাৎ ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বেও তিনি পালন করছেন এবং প্রভাষক হিসেবে সে রিটায়ার্ড করছেন। তার জন্য তার যারা সন্তান দিয়েছে সকলের জন্য আপনারা দোয়া করবেন। এবং তিনি জীবদ্দশায় আমাদের সাথে কারোর সাথে যদি কোনো ধরনের অন্যায়, আপনারা যারা প্রতিবেশী ছিলেন, বিশেষ করে আমাদের পুরান বাড়ি যেখানে আমার বাপদাদার সবাই, সেখানেই তিনি ওঠা বসা করছেন দীর্ঘ সময়। ওখানে আপনারা যারা আছেন আল্লাহর রাস্তায় তাকে সকলে ক্ষমা করে দিবেন। সবাই ক্ষমা করছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ। এবং তাকে যেন আল্লাহ বেহেশতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন সালাম ভাই, দিকে আসেন। হারুন মালো নাই কই সামনে আপনাদের সামনে দুই একটা কথা। হারুন ভাই আসেন মাদ্রাসার পক্ষে। কই দাদা কই? বক্তৃতা লাগবে না তো বেটা, আমরা দেখবো না। ঠিক আছে, হ্যাঁ বলো, কথা বলো। আমরা তো দেখবো না, তো দেহার বিষয় আছে না। ভাই ভাই আইছি, আসো। উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যার জানাজা নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়েছি, তিনি আমাদের সকলেরই পরিচিত। তার সম্বন্ধে আলোচনা করার নতুন কিছু নাই। সম্মানিত মুসল্লি ভাইরা, এই যে আমরা যে 5 চাচারা, আমাদের 4 ভাই, এই ভাই সবার বড়, আমাদের চাচাতো ভাইদের ভিতরে সবাই বড়। তিনি আজকে আমাদের ভিতর থেকে চলে গেছেন। না হ্যাঁ আপনারা এই পাশে আন, এই পাশে আন, এই পাশে জায়গা আছে। এর জন্য আমরা সকলে প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ। থাকেন তাও মৃত্যুবরণ করা লাগবে, আর না থাকলেও এজন্য মৃত্যুর প্রস্তুতি থাকতে হবে, তাই না? আমরা এই দুনিয়ায় আসছি কার হুকুমে? আল্লাহর হুকুমে না? সম্মানিত মুসলিমেরা, আমরা আসছি কার হুকুমে? আল্লাহর হুকুম। আবার চলে যাবো কার হুকুমে? আল্লাহর হুকুম। মাঝখানে যে একটা জীবন আমাদের, এই জীবনটা চলবে কার হুকুমে? আল্লাহর হুকুম। এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা বিভিন্ন লোভ লালসায়, দুনিয়ার লোভ লালসায় পড়ে এই কথাটা বুঝতে দেই। যখনই আলেম ওলামা এদের সমাজে আমরা যাই, তখন আবার এটা আমাদের স্মরণ পড়ে। আমার যে ভাই, বড় ভাই, আমার সাথে খুব যথেষ্ট একটা সম্পর্ক ছিল। কোনো পারিবারিক সমস্যা থাকলেও ভাই আমার কাছে আরো লাইট হইবে তো বেটা। আমার যে ভাতিজারা আছে তারা কিন্তু তারা আমার কথা শুনে। চাচা, তোমার আব্বাই বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তোমরা কিন্তু এইভাবে চলবা।
সাথে সাথে আমার এই বিচারা আমার কথা শুনুন। অর্থনৈতিক লেনদেনটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কেউ কেউ জানে না, এইটাও আমাকে জানাই দিবেন। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, কাল পরপারের সকল হিসাব যেন তার জন্য সহজ হয়ে যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করে। আমিন। আর 5 মিনিট আছে, 5 মিনিট আছে, 5 মিনিট আছে। আর ফিল্ডে কিছু কবা তাড়াতাড়ি বলো। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম বারবার তাওয়াক্কাল লগে প্যারা হাজির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাবা পীর মাওলানা কারি মোহাম্মদ আফাজুদ্দিন কুতুবপুরি, তার বড় ছেলে আপনারা শুনছেন। আমার বাবা তার মুর্শিদ এবং তার বাবার হুকুমের দুইটা দায়িত্ব পালন করছেন, আলহামদুলিল্লাহ। একটা দায়িত্ব দিয়েছেন এই কুতুবপুর দরবার শরীফ পরিচালনা, একটা ভার এবং তরিকাত প্রচার প্রসারের, এবং 2 নম্বর একটা দায়িত্ব দিয়েছেন মাদ্রাসা থাকার জন্য, ওখানে দেখাশোনা করার জন্য। একসময় বলছে যে বাবা আমি অসুস্থ, আমি আজকে সুস্থ ছিলাম কিন্তু অসুস্থ হলেন কিভাবে? সে বলতেছে আমার লাল পাঠাইছে, আমার বাবা কুতুবপুরি পাঠাইছে যে জমি লাগে টাকা নিয়ে আসতে, আজকে অমুক দিন তুমি টাকা নিয়ে আসবা। টাকা টাকা লেনদেন করতে সময় হয়েছে, আসিয়া দেখি যে লঞ্চ নদীর মাঝে চলে গেছে। এখন এই অবস্থায় সে লঞ্চে আর উঠতে পারে। এখন তার চিন্তা যে আমার বাবা আমার মুর্শিদ সে হুকুম করছে আমাকে এই লঞ্চে যাওয়ার জন্য। উনি ওখান থেকে দৌড়তেছে ওই লঞ্চের পিছিয়ে পিছিয়ে দীর্ঘ সময় 4-5 মাইল একাধারে দৌড়েছে, দৌড়িয়ে আবার যেখানে দ্বিতীয় এস্টাবলিশ করেছে লঞ্চ, ওইখান থেকে উনি লঞ্চ হচ্ছে। তখন বলছে ওই যে আমার একটা হাড়ের সমস্যা হয়েছে, এখন পর্যন্ত আমার ওই সমস্যাটা পুরোপুরি কাটে নাই। তো এইটা তিনি বহন করছেন তার মুর্শিদের হুকুমের জন্য, তার বাবার হুকুমের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। তার মওয়াত হয়েছে আমারই হাতের উপরে। একটা মানুষ নেককার লোকের মৃত্যু ইন্তেকাল কিভাবে হয় সেটা আমি সাক্ষরভাবে দেখেছি। মৃত্যুর 5 মিনিট আগে চোখ মিলে তাকাইছেন, কে কোথায় আছে দেখছেন, আবার চোখটা বন্ধ করছেন। এরপর খপি জিকির দিচ্ছেন কিছু সময়। আমি 2 ফের পানি দিয়েছি, পানি খেয়েছেন। এরপর একটা বাচ্চা যেরকমের তার মায়ের কোলে ঘুমাইয়ে যায় নিরাপদ ভাবে, ওই রকমের সে আসতে চোখ বন্ধ করে একদম ইন্তেকাল করেছেন। তো আর আলোচনা নয়, আমাদের প্রত্যেককে এরকমের সুন্দর জীবন পরিচালনা করতে হবে। আর একটা কথা, আমাদের বংশের লোক মুন্সিবাড়ির লোক অনেক বড় বংশ, আমাদের উচিত ছিল মুন্সিবাড়ি যাওয়ার, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, এজন্য আমরা যাইতে পারেন, অনেকে কষ্ট পাইতে পারেন। কিন্তু আসলে এটা মার্জনীয়, আপনারা ক্ষমা চোখে দেখবেন। আমরা এখানে আসবে বেশি সময়ও নাই, আবহাওয়া খারাপ। যারা আছেন এখন এখানে একটা বিষয় যে যদি কেউ টাকা পয়সা দেওয়া পাওনা থাকে, পাইয়ে থাকেন, নাই আমাদের জানা মতো, তারপর আমাদেরকে জানাইবেন। আমরা ইনশাল্লাহ আমরা বাইরে পরিশোধ করার চেষ্টা করব। আর যদি চলা বলায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনি আল্লাহ কাছে মাফ করে, আমি হাজার করে ক্ষমা চাইলাম, আপনার মাফ করে সবাই। আর সে পাইবে এই বিষয়ে আমাদের কিছু বললে গেছেন, আপনারা যদি কেউ আমাদের অজান্তে কেউ থাকেন সেটা আপনারা ইচ্ছা করলে দিয়ে দেবেন। আর এইবার শেষ আমরা সকলেই জানি আল্লাহ পাক বলেন প্রত্যেকটা জীবী এই জগৎ থেকে তাকে আর একটা জগতে যাইতে হবে। মানুষের মৃত্যু নাই, কিন্তু তার স্থান পরিবর্তন।
যাই হোক, আমরা মুন্সিবাড়িতে প্রায় 300-র মতো আলেম। এর ভিতর থেকে আমাদের 7 ভাইয়ের ভিতরে আমরা 6 ভাই আলেম, আমাদের বোন কামেল পাস, আলহামদুলিল্লাহ। আমার বাবা যখন আমি ফাজলে পড়ি তখন ইনি ইন্তেকালের একটা মুহূর্তে তিনি অসুস্থ হয়ে যায়। আমি বললাম তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ এই অবস্থায় সংসারটা কী হবে। কিন্তু আজকে সমস্ত ভাইদেরকে খালি এক ভাই ছাড়া সব ভাই একটা স্থানে সবাই কামেল পাস করছে, সবাই সংসার গুছিয়ে নিয়েছে। এই অবস্থায় তিনি চলে গেছে, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বারা শুকরিয়া আদায় করি। কিন্তু আমি সবচেয়ে দুঃখ পাইছি এই যে অনেককে অনেক কি মনে করে আমি জানি না, কিন্তু আমি প্রত্যেকটা একটা ক্লাস আছে 5, 6, 7 মেট্রিক, তারপর আইএ, তারপর মাস্টার্স। আপনারা জানেন শরীয়ত, তরিকাত, হাকিকাত, মারিফাত 4টা তরিকা সামান্য একটা মানুষ পূর্ণতা লাভ করে। অতএব আমার সম্পর্কে অনেকে মনে করতে পারে যে এটা আগে ভালো ছিল এখন হইলে কেন। আমি এই তরিকা গ্রহণ করছি আমার বাবা আমার মুর্শিদ কাছে, সুবহানাল্লাহ। আমি সবচেয়ে কষ্ট পেয়েছি আমার মুর্শিদকে হারাইয়া, আমার বাবা ঘরেই কষ্ট পাই না। আপনারা দোয়া করবেন আমি যেন এই 4 তরিকায় কামেল হয়ে যাইতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখি আপনাদের কাছে দোয়া চাই। আর একটা দোয়া চাই, ইনি একজন কামেল মুর্শিদের গোলামি করে, সেকে আল্লাহ কবুল করেছে, আমিন। আর আমাদের দীর্ঘ সময় কথা বলার সময় নাই, আমরা যেন আল্লাহ পাকের গোলামি, আল্লাহর ওলিদের গোলামি, আল্লাহ পাকের মহব্বত, রাসূলের মহব্বত নিয়ে আল্লাহর রিজামন্দি হাসিল করতে পারি। এক আওয়াজ ব্যক্ত করে শেষ করছে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর একটা পরিশেষ একটা কথা, যদি কেউ গোনা পানে আমার বাবার সাথে পেয়ে থাকে আমার কাছে লাভ করবে, আমি দেনা পরিশোধ করব। আর যদি আমার বাবার কাছে পেয়ে থাকে আপনারা সহযোগিতা সেই দিন আপনারা মাফ করে দিয়েছেন। আমাদের চাষাগুলোকে সহযোগিতা করবে। আজকে